হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করবো কি ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। সো ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা ম্যাথামেটিক্সে স্পেশালি ইন ফিজিক্সে এর যে সিগনিফিকেন্স খুবই ইম্পর্টেন্ট কেন সেটা আমরা এখন আলোচনা করব। তো দেখো, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা বলতে কী বোঝায়? ম্যাক্সিমা মিন্স ম্যাক্সিমাম, আর মিনিমা মিন্স মিনিমাম বলতে কী বোঝায়? সর্বনিম্ন। আর ম্যাক্সিমাম বলে সর্বোচ্চ। তো সর্বনিম্ন সর্বোচ্চ বলতে কী বোঝাচ্ছে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে এখন সেটাকে আমরা আজকে ডিটেলসে জানবো। তো দেখো, একটু ওয়েট করো, জাস্ট 1 মিনিট। তো দেখো, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা এটা অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশন করি বা ক্যালকুলেট করি কোনো একটা ফাংশান যখন আমাদের গিভেন থাকে, কোনো একটা ইকুয়েশন আমাদের গিভেন থাকে, ফিজিক্সের কোনো একটা প্রবলেম আমরা সলভ, কোনো একটা কনসেপ্ট আমরা ডেভেলপ করলাম, মিন্স কোনো একটা থিওরি আমরা ডেভেলপ করলাম। থিওরিটা ডেভেলপ করার পর আমাদের একটা ফাংশান পেলাম এবং সেই ফাংশানের কিছু প্রপার্টি সম্পর্কে আমাদের এখন জানার দরকার। তো তার মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে আমার একটা প্রপার্টি, যে ফাংশানটা কোন কোন ভ্যালুতে বা কোনো একটা পার্টিকুলার কোন ভ্যালুতে সর্বোচ্চ তার ম্যাক্সিমাম ভ্যালুকে অ্যাটেইন করছে এবং কোন করেসপন্ডিং তো কোন ভ্যালু তার একটা সর্বনিম্ন মানটাকে সে অ্যাপ্রোচ করছে, সেই বিষয়টা এখন আমাদের জানতে হবে। দেখো, আমি যদি একটা এক্সাম্পল নিই, আমাদের সামনে একটা ইকুয়েশন আছে y=x² 3x + 6। তো এমন হচ্ছে আমাদের সামনে একটা ইকুয়েশান দেওয়া আছে। এখন এই যে ইকুয়েশানটার ওয়াই হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স চেঞ্জ হলে ওয়াই চেঞ্জ হবে। তো এই যে ইকুয়েশানটা আমাদের দেওয়া আছে, গিভেন আছে, তো ইকুয়েশানটাকে যদি আমরা এখন প্লট করার চেষ্টা করি, সাপোজ তার প্লটিং হয়তো আমি এখানে আলোচনা করি। এ হচ্ছে এখন আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অর্ডিনেট অ্যাক্সিস, এটা ওয়াই অর্ডিনেট অ্যাক্সিস, মিলে হচ্ছে কোঅর্ডিনেট। তো সাপোজ এই আমাদের সামনে একটা ইকুয়েশন দেওয়া আছে এবং করেসপন্ডিং এই ইকুয়েশন আমরা একটা পেলাম, বলতে একটা গ্রাফ পেলাম। তো গ্রাফটা সাপোজ এইরকম দেখতে, এইরকম দেখতে হচ্ছে আমাদের গ্রাফ। ওকে, তো এই গ্রাফের আমি দুটো পয়েন্ট কনসিডার করছি, একটা হচ্ছে এই পয়েন্ট আর একটা হচ্ছে এই পয়েন্ট। আমি পয়েন্টগুলো মার্ক করবো যে এক্স অ্যাক্সিসের এখানে এই হচ্ছে দুটো পয়েন্ট, এবং এই পয়েন্ট দুটোকে আমি নাম দিলাম x1। এক্স অ্যাক্সিসে x1-এ কাট করছে এবং y2-তে টাচ করছে। ওকে, এখন দেখো এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণে আমি দুটো পয়েন্ট কনসিডার করলাম এ এবং সাপোজ এমন একটা সমীকরণ, তার করসপন্ডিং আমরা এরকম একটা কী পেলাম, গ্রাফ পেলাম। এখন এই গ্রাফের দুটো পয়েন্ট আমি কনসিডার করলাম এ এবং বি, এবং এই করসপন্ডিং টু এই যে দুটো পয়েন্ট আমি পেলাম, এটা হচ্ছে ওকে করসপন্ড। এখন এই দুটো পয়েন্ট আমি এখন ট্যানজেন্ট ড্র করব। তো ট্যানজেন্ট কেমন, এই পয়েন্ট দুটোকে টাচ করে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা দেখতে কেমন হবে? জাস্ট ওয়েট, ট্যানজেন্টটা দেখতে হবে এমন, সে এক্স অ্যাক্সিস ওই যে পয়েন্টটাকে টাচ করে সে বেরিয়ে যাবে। তো এইটা হচ্ছে ওর ট্যানজেন্ট অ্যাক্সিস, বুঝতে পারলাম? তো এখন আমরা জানি ট্যানজেন্ট বা স্পর্শক, এই যে স্পর্শকটা আমরা দেখলাম, এই স্পর্শকটা এ পয়েন্টের করসপন্ডিং যে স্পর্শক, সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসকে কোন দিকে কাট করছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে তার অ্যাঙ্গেল কত? তুমি বলো তো 0। কারণ দেখো এক্স অ্যাক্সিসের সঙ্গে এই যে স্পর্শকের কোনো অ্যাঙ্গেল হচ্ছে 0, কারণ দে আর প্যারালাল টু ইচ আদার। যে কোনো দুটো প্যারালাল লাইন যদি আমি কনসিডার করি, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আমি দেখি, সেটা কী হয়? 0 হয়। তার দুটো স্পর্শকই ট্যানজেন্ট লাইন বা দুটো স্পর্শকই করসপন্ডিং তো এক্স অর্ডিনেট, তাদের থিটা কি? 0। তো এখন এই যে আমি ট্যানজেন্ট পেলাম এ পয়েন্টের আর বি পয়েন্টের করসপন্ডিং, এই ট্যানজেন্ট রেসপেক্টে এখন আমরা এর স্লোপ ক্যালকুলেট করতে পারি। স্লোপ, তখন স্লোপ ক্যালকুলেট করার যে পদ্ধতি, সেটা কিন্তু আমরা জানি। সেটা কি জানি? সেটা জানি স্লোপ ইকুয়ালস টু ট্যান থিটা। এখন দুটোরই দেখো করসপন্ডিং টু তো পয়েন্ট এ অ্যান্ড বি, যে ট্যানজেন্টটা বা যে স্পর্শকটা টাচ করে বেরিয়েছে করসপন্ডিং টু এক্স অ্যাক্সিস, এদের অ্যাঙ্গেল থিটা কি 0, তার ট্যান থিটা কী হবে? ট্যান থিটা 0। তার মানে স্লোপ আমরা কী পাচ্ছি? স্লোপ আমরা পাচ্ছি ওই দুটো লাইনের 0। বলতে পারলাম দুটো লাইনের স্লোপ কী হচ্ছে? আমাদের 0 হচ্ছে। তো এখান থেকে তোমরা বোঝার চেষ্টা করো ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা আমি কীভাবে কোন পয়েন্ট থেকে পয়েন্টে আসি, শুধু কানেক্ট করবে, কানেক্ট দ্য ডটস।
এখন দেখো এই যে স্পর্শক আমরা পেলাম, এই স্পর্শটা দেখো একটা স্ট্রেট লাইন তো। এখন এই স্ট্রেট লাইনের সমীকরণ কি জানি, y ইকুয়ালস টু mx প্লাস c, এটা তো আমরা জানি। এখন এই যে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, এখন একটা দারুণ একটা কনসেপ্টের সঙ্গে রিলেট হবে। দেখো ম্যাক্সিমা আর মিনিমা তোমরা কিন্তু ডিফারেন্সিয়েশন শিখেছো। তো এখন দেখো এই যে স্ট্রেট লাইন আমরা পেলাম, এই যে স্পর্শকটা হচ্ছে স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইনের সমীকরণ পেলাম, একে আমরা করে দেবো ডিফারেন্সিয়েট তো ডিফারেন্সিয়েট করে দিলাম dy বাই ডিএক্স প্লাস ইকুয়ালস টু m ইন্টু এক্সের জন্য 1 প্লাস 0। তাহলে পরের লাইনে কী হয়ে যাচ্ছে, পরের লাইনে হয়ে যাচ্ছে dy dx ইকুয়ালস টু m। তাহলে তুমি কি দেখো এই যে এমটাকে আমরা স্লোপ দ্বারা রিপ্রেজেন্ট করি। এই এমটা হচ্ছে কি স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনের এমটাকে বলা হয় স্লোপ। দেখো স্লোপটা সমান সমান কী হচ্ছে, ডিফারেন্সিয়েশন হচ্ছে কার, y উইথ রেসপেক্ট টু এক্স। এই স্লোপটা হচ্ছে 0। এই সমীকরণের স্লোপ 0 মিনস m 0। তার মানে এখান থেকে আমরা এই দুটোকে যদি কানেক্ট করি, ইকুয়েট করি, তাহলে dy dx কী পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে এখান থেকে সমীকরণ এইটাকে যদি সমীকরণ 1 দিই এবং এটাকে যদি সমীকরণ 2 দিই, তাহলে দুটোকে ইকুয়েট করো, তাহলে তুমি কী পাচ্ছ, dy বাই dx 0 পাচ্ছ। তাহলে dy বাই 0, এটাও দেখো স্ট্রেট লাইন, তারও dy বাই dx 0, এটারও স্ট্রেট লাইন dy বাই dx 0। তাহলে এখানে তুমি কি বুঝতে পারছো, স্লোপ যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল 0, তার স্লোপ হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনের আমরা সমীকরণটা লিখলাম, সেখান থেকে তার স্লোপটা বার করলাম। সেই স্লোপ সমান সমান কি dy বাই ডিফারেন্সিয়েশন কাজ ওই ফাংশনের উইথ রেসপেক্ট টু এক্স। এটাই হচ্ছে স্লোপ। স্লোপ তো কিন্তু আমরা থিটা দিয়ে যে ট্যান থিটা, যে স্লোপ ইকুয়ালস টু m ইকুয়ালস টু স্লোপ ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু 0কে ইকুয়েট করলাম। তাহলে m যেটা এখানে 0, সেটাই কি তার রিপ্রেজেন্টেশন কি dy বাই dx। তাহলে তুমি বুঝতে পারছো এটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। তো দুটো পয়েন্টেই ওই যে দুটো পয়েন্টেই এ পয়েন্ট বা বি পয়েন্টে সেখানে dy বাই dx 0 হচ্ছে। তাহলে এখানে তুমি এইভাবে লিখবে, অ্যাট ম্যাক্সিমা অ্যাট মিনিমা dy বাই dx 0, এখানেও dy বাই dx 0। কারণ দেখো এটাও তো স্ট্রেট লাইন, তুমি এরও স্ট্রেট লাইনটা লিখলে ডিফারেন্সিয়েট করো m সমান সমান এটা পেলে। এবং এইটাই কি দেখো এই যে স্ট্রেট লাইন, এর রেসপেক্টে থিটা 0, এবং থিটা জানা থাকলে এই সমীকরণে তুমি স্লোপ ক্যালকুলেট করতে পারছো, স্লোপ তো 0। তাহলে এখানে স্লোপ সমান সমান পেলাম dy বাই dx, এখানেও স্লোপ সমান সমান পেলাম 0। তাহলে এই m 0, এই 0 মানটা তুমি এখানে পুট করো, তখন dy বাই dx 0 হচ্ছে। এখানেও তুমি ক্যালকুলেট করো, স্ট্রেট লাইন ডিফারেন্সিয়েট করো, স্লোপ সমান 0 পাচ্ছ। তার মানে কি তুমি যখন ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা কোনো একটা ফাংশনে ক্যালকুলেট করবে, সেই ফাংশনের অ্যাট ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা dy বাই dx অলওয়েজ কী থাকতে হবে, 0 থাকতে হবে। এখানেও 0 হচ্ছে, এখানেও 0 হচ্ছে dy বাই dx। তাহলে এখন আমাকে জানতে হবে তাহলে কোন ভ্যালুতে এটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, এটা মিনিমাম হচ্ছে, বা এটা ম্যাক্সিমাম হচ্ছে, এটা মিনিমাম হচ্ছে। এখন ডিফারেন্সিয়েট করবো কী করে, ডিফারেন্সিয়েট করতে হলে তো কিছু ডিফারেন্স থাকবে। তখন করবো কি, ওই ফাংশনের আমরা ডবল ডেরিভেটিভ করবো, dy বাই dx এইভাবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল লেস দ্যান ইকুয়ালস টু 0। যখন ওই ফাংশনটার ডবল ডেরিভেটিভ 0 থেকে ছোট হবে, নেগেটিভ হবে, ওকে। আর এখানে কী হবে, d2y বাই ডি এক্স স্কোয়ার যখন গ্রেটার দেন 0 হবে, তখন সেকেন্ড ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা হবে মিনিমা। আর এটা যদি ম্যাক্সিমা হয়, এটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা হবে ম্যাক্সিমা। মানে কি, তুমি একটা ফাংশন পেলে, সেই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ তুমি 0 করলে, সেখান থেকে তুমি কিছু ভ্যালু পেলে, সেই ভ্যালুর করসপন্ডিং তুমি ওই ফাংশনটাকে আবার ডবল ডেরিভেটিভ করলে এবং সেখানে পুট করে তুমি দেখলে ফাংশনটার মানটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা ম্যাক্সিমাম। তাহলে এখন আমরা কি, সরি এই ওকে বলতে পারলাম। তো দেখো আমার এই যে ফাংশনটা আমাদের দেওয়া ছিল, এই ফাংশনটাকেই যদি আমি ক্যালকুলেট করি, এর ম্যাক্সিমা বা মিনিমাম বার করার যদি চেষ্টা করি, তাহলে কী করে করবো, ফার্স্ট অফ অল এর ফার্স্ট ডেরিভেটিভ আমি কী করবো, 0 বানাবো। dy x সমান সমান 2x প্লাস 3, এটা সমান সমান 0। তাহলে তুমি কী পাচ্ছ, 2x ইকুয়ালস টু -3, তার মানে x সমান সমান তুমি কী পাচ্ছ, -3/2।
এক্সের মান তুমি পেলে। এখন তুমি এটাকে ডবল ডেরিভেটিভ করবে, ডবল ডেরিভেটিভ করলে কি ডি ওয়াই বা ডি এক্স স্কোয়ার সমান সমান 2। এবং 2 তুমি কি পাচ্ছ, 2 তুমি কি পাচ্ছ, এটা হচ্ছে কি গ্রেটার দ্যান 0। তাহলে গ্রেটার দ্যান 0 কী হবে, তাহলে এই যে ভ্যালুটা এই করসপন্ডিং টু -3/2 কী হবে, মিনিমা হবে। বোঝাতে পারলাম? ওকে, এটা হয়ে যাবে মিনিমা। তা এইভাবেই তোমাকে ক্যালকুলেট করতে হবে। বোঝাতে পারলাম? তাহলে প্রসেসেস কি, মিনিমা হোক বা ম্যাক্সিমা, ফার্স্ট ডেরিভেটিভ 0 বার করতে হবে, তার করসপন্ডিং কিছু ডেটা কালেক্ট হবে, সেই কালেক্টেড ডেটার করসপন্ডিং তুমি ওই ফাংশনটাকে আবার ডবল ডেরিভেটিভ করবে, সেখানে তুমি বসিয়ে দেখবে সেটা ম্যাক্সিমাম হচ্ছে কি মিনিমাম হচ্ছে। এই কনসেপ্টটা এখন আমাদের ক্লিয়ার। তো যদি এখন আমরা একটা প্রবলেম দেখি এবং তার রেসপেক্টে যদি ম্যাক্সিমাম মিনিমাম বোঝার চেষ্টা করি, তাহলে আমরা সিম্পলি বুঝে যেতে পারবো। তাহলে চলো দেখা যাক আমাদের একটা এক্সাম্পল যদি আমরা দেখি। এখানে বলেছে ফাইন্ড the maximum and minimum value of the function x cube minus 3x square minus 9x plus 12। ওকে, এটা সলিউশন করব। তো দেখো, এটাকে আমি y = x³ minus 3x square minus 9x plus 12 এভাবে লিখতে পারি। ওকে, তো প্রথম প্রসেস আমাকে কী বলেছে, এর ফার্স্ট ডেরিভেটিভ তোমাকে বার করতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ যদি বার করি, প্রথমে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ বার করতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ হবে 3x square minus 6x minus 9। এই ফার্স্ট ডেরিভেটিভ বার করলে, তারপরে তোমাকে কি করতে হবে, ফর মিনিমা অর ম্যাক্সিমা dy/dx দুটোর ক্ষেত্রেই কী হবে, 0 হবে। তাহলে 0 ইকুয়েট করো, তাহলে 3x square minus 6x minus 9 = 0। এখান থেকে তুমি 3 কমন যদি নিয়ে নিই, তাহলে x square minus 2x minus 3 = 0। এটা আমরা পাচ্ছি। এখন দেখো, এই যে ফাংশনটা আমরা পেলাম, এর দেখবে তোমরা কোন একটা সমীকরণে ইকুয়ালস হচ্ছে মাইনাস bx plus c = 0, কোয়াড্রেটিক ইকুয়েশান। তাহলে কোয়াড্রেটিক সমীকরণটা তোমাদেরকে এখন বার করতে হবে। তাহলে কোয়াড্রেটিক সমীকরণটা কী হয়, -b প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac = 2a। তাহলে তোমার এই ডেটাগুলোকে তোমার বসাতে হবে। তাহলে তুমি বসাও। তাহলে x সমান তুমি পাচ্ছ -b সমান কত হচ্ছে, -b = -2, b এর ভ্যালু দেখো -2, প্লাস মাইনাস √(-2 স্কোয়ার), তারপরে -4, a কত হচ্ছে 1 আর c হচ্ছে -3। ওকে, ডিভাইড বাই 2 × 1। বুঝতে পারলাম? তাহলে ক্যালকুলেট হবে। তাহলে এটা হয়ে যাবে 2 প্লাস মাইনাস √(, এটা হয়ে যাবে 4 মাইনাস 3 × 4 = 12। ওকে, 12 হচ্ছে তো, 3 × 4 = 12 প্লাস 12 ডিভাইড বাই 2। তাহলে 2 প্লাস মাইনাস এটা 16 ডিভাইড বাই 2 সমান 2 প্লাস মাইনাস 4 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে তুমি পাবে x1 আর x2 ভ্যালু। x1 তুমি যদি পাও 2 প্লাস 4 ডিভাইড বাই 2, 2 মাইনাস 4 ডিভাইড বাই 2 সমান 6 ডিভাইড বাই 2, তাহলে তুমি পাচ্ছ 3। আর এখানে পাচ্ছ -2 ডিভাইড বাই 2 সমান -1। তাহলে তুমি x1 আর x2 মান কত বলে, 3, -1। ওকে, আমি তো অনেক ক্যালকুলেট করে ফেললাম, যেটা স্ক্রিনে ধরলো না। ওকে, নো প্রবলেম, কোনো ইস্যু নাই। তাহলে আমরা x1 আর x2 দেখো, ফার্স্ট ডেরিভেটিভ আমরা 0 করলাম, 0 করে আমরা এক্সের দুটো ভ্যালু পেলাম। তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশান কী করে সলভ করে, সেখান থেকে কীভাবে এক্সের মান কীভাবে এক্সের মান ডিফারেন্ট মান পেতে পারি, সেগুলো তোমরা জানো। এখন আমরা করবো কি, দেখো ফার্স্ট ডেরিভেটিভ করলেই কিন্তু আমরা ম্যাক্সিমাম মিনিমাম পাবো না। আমরা কী করতে হবে, আমাকে আবার ডবল ডেরিভেটিভ বার করতে হবে। তাহলে ডবল ডেরিভেটিভ বার করো, dy/dx² = তোমার হয়ে যাবে কি হচ্ছে 6
এক্স মাইনাস সিক্স হলো 6x মাইনাস সিক্স, তাহলে অ্যাট থ্রি হবে। তাহলে অ্যাট থ্রি যদি তুমি বার করো তাহলে সিক্স ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু তুমি পাবে হচ্ছে এখানে থ্রি ইন্টু সিক্স ইন্টু থ্রি মাইনাস সিক্স, 318 মাইনাস সিক্স, তাহলে তুমি কত পাচ্ছ 12। তা টুয়েলভ ভ্যালুটা জিরোর থেকে বড়, তার মানে কি এটা হচ্ছে কি মিনিমা কোথায় অ্যাট থ্রি। তারপরে আবার অ্যাট এক্স ওয়ান সমান মাইনাস ওয়ান, তাহলে এখানে যদি তুমি বসিয়ে দাও তাহলে তুমি ডি টু স্কোয়ার ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু তুমি কী পাচ্ছ সিক্স ইন্টু মাইনাস ওয়ান ডিভাইড বাই মাইনাস সিক্স, তাহলে মাইনাস সিক্স হচ্ছে মাইনাস টুয়েলভ, যেটা কিনা মাইনাস টুয়েলভ হচ্ছে লেস দ্যান জিরো, তাহলে এটাই হচ্ছে কি ম্যাক্সিমা পয়েন্ট, ম্যাক্সিমা। তাহলে এখান থেকে তোমরা ম্যাক্সিমা আর মিনিমার যে একটা এক্সাম্পল তোমরা পেলাম, একটা এক্সাম্পল যে আমরা আলোচনা করলাম, এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারলাম কোনো একটা সমীকরণ আমাদের দেওয়া থাকলে সেই সমীকরণের ম্যাক্সিমাম কোন পয়েন্টে পাওয়া যাচ্ছে, মিনিমা কোন পয়েন্টে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারলাম। তো এইভাবেই কিন্তু ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা যে কনসেপ্ট তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। ফিজিক্সের যখন তোমরা হচ্ছে SHM পড়বে তখন এটা কিন্তু কাজে লাগবে। বিশেষ করে সাউন্ডের চ্যাপ্টারে তোমাদের যখন তোমরা সাউন্ড নিয়ে ডিল করবে, SHM নিয়ে যখন ডিল করবে, তখন তোমাদের এরকম টাইপের প্রবলেম ফেস করতে হবে, যেখানে কোনো একটা ফাংশানের ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা ক্যালকুলেট করতে হবে। ওকে, তো এই হচ্ছে আজকে আমাদের কনসেপ্ট। আমরা কনসেপ্টটাকে খুব সুন্দর করে আলোচনা করলাম, তোমরা এটা রিভাইজ দিয়ে নাও। ওকে, রিভাইজ দাও ভালো করে। ওকে, এবং এর নোটটা আমি তোমাদের PDF বানিয়ে ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেখানে তোমরা এই ক্লাস নোটটা তোমরা পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে, সেখানে আমরা কী আলোচনা করবো যদি একটু বলে দেওয়া যেতে পারে, তাহলে সেখানে আমরা ইন্টিগ্রেশনটা দেখবো। ওকে, ইন্টিগ্রেশনের যে বেসিক্স ফর্মুলা অফ ইন্টিগ্রেশন সেটা আমরা আলোচনা করবো। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে।